রোজ রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে নেক্সট ডেতে কি করব সেগুলোর একটা টু ডু লিস্ট বানিয়ে রাখি। হ্যাঁ, হয়তো বেশিরভাগ সময় সারাদিনে সেই লিস্টের সবটাই কমপ্লিট করে উঠতে পারি না, কিন্তু তাও দেখবে টু ডু লিস্ট বানিয়ে রাখলে অনেকটাই প্ল্যান মাফিক চলা যায়। সেদিনের ভ্লগে দেখলাম তোমাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি তোমার মন খারাপ হলে কি করো। দেখো, প্রত্যেকের মন খারাপ প্রকাশের ধরন কিন্তু একেবারেই আলাদা। আমার যে সময়টা মন খারাপ হয় আমি ইনিশিয়ালি মন খারাপের কারণটা আগে নিজে বোঝার চেষ্টা করি। অনেক সময় কারণ বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতেও পারি না। আমি যেহেতু প্রচন্ড কাঁদতে পারি, তাই আমার কাছে কান্নাটা এক প্রকার নিজেকে হিল করার একটা মাধ্যম বলতে পারো। কান্নার মাধ্যমে আমি আমার দুঃখগুলো এক্সপ্রেস করে নিই, তার ফলে দেখি অনেকটাই হালকা লাগে। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, আর গরমে চা বা কফি খেতে আমার একদমই ভালো লাগে না। আজ সকালে নিজের জন্য একটু কফি বানাবো, তবে হ্যাঁ, আজকাল খালি পেটে কফিটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। বোনরা কেউ বাড়িতে নেই, পিঙ্কি এক্সাম দিতে গেছে আর ছোট বোন টিউশনে গেছে। এই গরম গরম কফিটা খেলেই একদম সাথে সাথে আমি এনার্জেটিক ফিল করি। আমার একটা প্রমোশনাল শুট আছে, সেটার জন্য এখন স্ক্রিপ্ট লিখতে বসেছি। যেহেতু বোনরা এখন বাড়িতে বেশিরভাগ সময় থাকে না, তাই সবটাই আমাকে একাই করতে হয়। সেই জন্য আগে থেকে কিভাবে কি শুট করব সেগুলো লিখে নিলাম, এটাতে আমার অনেক বেশি সুবিধে হয়। শীত তো আর নেই বললেই চলে, এখন বাইরে বেরোলে সোয়েটার দরকার পড়ছে না, তাই গতকাল আমি আমার সমস্ত সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম। এখন সেগুলোই ভাঁজ করে নিচ্ছি, কারণ এইবার এই সোয়েটারগুলোকে আলমারিতে উঠিয়ে দেওয়ার সময় চলে এসেছে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।